ভাই বলি বন্ধুরে বলি যত না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। দূরের শব্দ বাড়াই এই পাশের শব্দ এগুলো একরকম শব্দ বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পিছনের এবং পাশের শব্দ একই রকমের শব্দ বরাবরই করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহ وحبيبنا محمد صلى الله عليه وعلى آله اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم বিভিন্ন মুখী শব্দের আওয়াজটা বের হয় একরকমের শব্দ বের হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিন 3 দিন ব্যাপী মাহফিল ঐতিহ্যবাহী সিলেট আলিয়া মাঠ পাশেই আমাদের ঘুমায় আছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি অনেক আল্লাহর খাস বান্দারা আমাদের পাশেই ঘুমায় আছে চরমনায় নমুনায় মাহফিল 3 দিন ব্যাপী কয়েক বছর পর্যন্ত চলছে ধারাবাহিকতায় আজকে মাহফিলের প্রথম দিন সম্মানিত ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা রাখতেছিলেন
আল্লাহ কবুল করলে 3 দিন পর্যন্ত এখানে ওলামায়ে কেরাম হক্কানিয়া গুরুত্বপূর্ণ আলোচনা রাখবে। এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। কি তালাশ করবে? বান্দাকে মাফ করবে এরকম কোন আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা দেখো তো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলামিন জীবনে একবার বসছিল, যা এ ওসিলে আমি ওকে মাফ করে দিলাম। আমার আব্বাজান দাদাজান তরুণের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যারা এই মাহফিলে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। একটা নেকির মূল্য কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নেকির মূল্য বুঝাতে যাইয়া অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন বলছেন যারা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, যারা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফল তোমার ভোগ করা লাগবে। কে বলছে? আল্লাহ। যারা কাকে বলে? একটা কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, ওই এক একটা রেণুকে বলা হয় যারা। তাহলে একটা গুনার কারণ একটা নেকির অভাব। কিয়ামতের ময়দান জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে? আসতে বলে কি পারে? আচ্ছা, একটা নেকির যদি ঠেকা পাচ্ছে, জাহান্নামের শিকল হাতে পায়ে লাগছে, আল্লাহর কাছে বলবো মালিক আমাকে একটু সুযোগ দেয়, দেখি কিয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সংগ্রহ করা চাই কিনা। আল্লাহ সুযোগ দেবেন, দেখো ঘুরে পাও কিনা। সে চিন্তা করবে দুনিয়ার ভিতরে আমার মায়ের চেয়ে আপন কেউ ছিল? দুনিয়ায় মায়ের চেয়ে আর কেউ আপন থাকে? মায়ের কাছে যাবে, মা কি করবে, কি উত্তর দিবে, কিয়ামতের ময়দানে অবস্থান কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে অবস্থানটা এত ভয়াবহ হবে, মা সন্তানকে নেকি দেওয়া তো দূরের কথা, মা সন্তানের পরিচয় দিবে না। সন্তান থেকে মা ভাইয়ে যাবে, ভাগবে। কি করবে? আচ্ছা বলেন তো, মা যদি সন্তান থেকে ভাগে, পরিচয় না দেয়, এমন দ্বিতীয় আর কে আপন আছে যে আপনাকে আমাকে নেকি দিবে? একটু মুখে বলেন আছে? আচ্ছা যদি না থাকে
তাহলে সারা কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সংগ্রহের সুযোগ নাই। নেকি সংগ্রহের জায়গা কোথায়? দুনিয়া। বলেন দুনিয়াতে। বলেন বলেন দুনিয়ায়। তাই দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের নেকির সম্বল আমাদের তৈরি করে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? তাহলে এখানে যারা আসছেন নিয়াত যাদের শহীদ, একটা দুইটা নেকি না, আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ নেকি। তা যারা আমরা আসছি দিচ্ছি না সত্যি? বলেন দিচ্ছি। যারা আসে নাই আমি আসতে বলেন হ্যাঁ ঠকছি। কথা ঠিক কিনা? আপনারা আমি তো বলছি ঠকছি আর দিচ্ছি, কিন্তু বাংলাদেশের মধ্যে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। এক শ্রেণী মুসলমান সন্তান আলেম ওলামাদের কথা শুনলে তারা হাসাহাসি করে, টিটকারি মারে, আবার আমাদের কথা নিয়ে ব্যঙ্গও করে, আবার একজন আরেকজনের গায়ে হাইসা হাইসা ঢইলা ঢইলা পড়ে। আবার আর এক শ্রেণীর বাইরে আমাদেরকে বলে আমরা নাকি ধর্মান্ধের রং। নাউজুবিল্লাহ বলে, আবার নাউজুবিল্লাহ বলে আমরা নাকি অন্ধের মতো, যেরকম নাকি রাস্তায় চলতে হলে তার সহযোগিতা লাগে না? লাগে। অন্ধ কি সহযোগিতা ছাড়া রাস্তায় চলতে পারে? তাহলে আমরা ধর্ম পালন করে অন্ধের মতো। নাউজুবিল্লাহ বলে ওরে খুবই ছেড়ে দেবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন না? এর ভিতরে দুইটা মাখলুকাত, জিন এবং মানুষ, আল্লাহ সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছে সমস্ত মাখলুকাতের ভিতরে আশরাফুল মাখলুকাত হিসেবে। কথা ঠিক? আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বানি, আমি মানুষকে সৃষ্টি করছি সম্মানিত করে সমস্ত মাখলুকাতের মধ্যে। কথা ঠিক কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো মন্দ বিবেচনা করা ব্রেন, জাহির, এই শক্তি দান করছেন কি করেন না? আসতে বলে। আচ্ছা, আমার ভাইদেরকে বলি, যার ব্রেন কি হয়ে গেছে, বিগড়ে গেছে, আমরা বলি বিগড়ে গেছে, তাকে বলে কি? পাগল। কি বলে? আচ্ছা বলে তো, পাগলের উপরে কোন শরীয়ত আছে? গুনাহ আছে? নেকি আছে? ওর কোন বিচার আদালত কিছু আছে? আচ্ছা, ও চক্ষু নাই, হাত নাই, পাও নাই, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব আছে না নাই? তা তার উপরে কোন ধরপাকড়, কোন সাজা জাজা, কোন গুনাহ সওয়াব কিছু নাই কেন? আর ব্রেন কি নাই? বুঝ শক্তি নাই, বিবেচনা করার শক্তি নাই। যাদের ভিতরে বিবেচনা করার শক্তি আছে, যাদের ব্রেন ভালো, তারা যদি কোনো একটা খারাপ কাজ করে, অপরাধ করে, ছাড় পায় না? ধরা পড়ে না? এই তুই এটা করলি কেন? তুই তো ভালো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ব্রেন দান করছেন কেন? শোনেন, আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন, যারা ঈমানদার, আল্লাহ বলতেছেন সব জিনিসের চেয়ে তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। সবাই বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহকে ভালোবাসে, এটা আল্লাহ দাবি করছে। এখন আল্লাহর ভালোবাসা আমাদের ভিতরে আসতে হলে আল্লাহর পরিচয় লাগে না? আসতে পারে। কি যেরকম লাগে, কি লাগে না? এই জন্য দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। কি জন্য? কিন্তু তাফসীরে জালালাইনের ভিতরে আছে লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন তার পরিচয় লাভ করার জন্য। কার পরিচয়? বলেন, সৃষ্টিকর্তার পরিচয়। এখন সৃষ্টিকর্তার পরিচয় লাভ করতে হলে আপনার আমার সেই মেধা, সেই ব্রেন,
আল্লাহ আপনাকে আমাকে দান করছেন কি করেন নাই? আজকে বলে করছে কি করে নাই? এখন এই ব্রেন দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ভুল হওয়ার পরে চিন্তা করতেছিল যে একজন সৃষ্টিকর্তা না থাকলে এই মাখলুকাত কে সৃষ্টি করবে? এইটা তার চিন্তা রাখছে কি থেকে? বলেন কি থেকে? তখন তিনি চন্দ্র দেখে, বলতেছে এইটি আমার রব হবে, দেখে ডুবে গেছে। এরপরে সূর্য উঠছে, বলে এই রব আমার বড় রব, কি বড়, তাই দেখে সেটাও ডুবে গেছে। বলে না, সে তো কোনোদিন ডুবতে পারে না, রব তো কোনো সময় অস্তিত্ব হতে পারে না। এই তালাশ করতেছিল কি দিয়া? এই তালাশ করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করছে। কথা ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে আমার বাজাররা আছে, পর্দালে মা বোনরা, মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য এইটা অনেক সময় আমরা বিবেচনা চিন্তা করি না। কারণ চিন্তার জন্য তো আল্লাহ আপনাকে আমাদের বুঝদান করছে। যদি জিজ্ঞাসা করি যে পশু মানুষের ভিতরে পার্থক্যটা কি, আচ্ছা বলেন তো, পশুর যা যা দুনিয়ার প্রয়োজন আছে আপনার আমার নাই? হ্যাঁ, পশুর খাবারের প্রয়োজন নাই আমাদের? আমাদের খাবার প্রয়োজন, পশুরও। আচ্ছা আমাদের বিবি বাচ্চা আছে, পশুর নাই? ভালো করে বোঝে, আমাদের রোগ ব্যাধি হয়, পশুর। আমাদের আরামায়েশের দরকার আছে না নাই? পশুর আছে। এক কথা, যা যা আমাদের দুনিয়ার চাহিদা পশুরও আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির সেরা। কি কারণে? যে পীর হবে, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, হ্যাঁ, এই চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, 5টা বাড়ির মালিক হওয়া, 2, 4, 5, 10টা গাড়ি হওয়া, এই অনেক বিভিন্ন কায়দায় সভাপতি সেক্রেটারি হওয়া, অনেক সম্মানিত হওয়া, এইটার উপরে তো সম্মান নির্ভর করে। আসতে কর কি জোরে বলা হয় কি কথা? এইটা যদি না হয়, আমি আমার বাজানদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা 24 ঘন্টা ঘুমের থেকে ওঠার পরে শুধু চিন্তা কেমনে খাইবে, কেমনে বাঁচবে। আমি ভুল বলি দিয়ে মনে হয়? খালি কেমনে কামাই করবে, কেমনে কামাই করবে। নামাজ নাই, রোজা নাই, এই ধনী হয়েছে, হজ টাকা আদায়ের খবর নাই। কথা বলেন না? বলবো হ্যাঁ, শুধু কেমনে খাইবে, কেমনে বাঁচবে, কেমনে বাঁচবে, কেমনে টাকা পয়সা বেশি বেশি কামাই করবে। এই চাহিদার কোনো শেষ আছে? আসলে কেউ পারছে? পারবে কোনোদিন? আরে পারবে না। আল্লাহ বলছেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো 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 কোনোদিন শেষ হয় নাই, কোনোদিন হবে না। বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনী ছিল, তার কিন্তু আরো শেষ হয় নাই, বিদেশে যাইয়া চুরি করছিল। জানা আছে? বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনী, তার কিন্তু সম্পদ আরো দরকার, এই জন্য বিদেশে যাই চুরি করছে। ধরা পড়ার পরে সাথে প্রেসিডেন্ট একটা আঙ্গুল করে কাটতে লেগেছে। কি বলছে? আরো কি নাই? মুখ খুলে বলেন শেষ নাই? আমার জন্য বলেন নাই? আচ্ছা শেষ নাই। আরো কি নাই? গাড়ি 4-5টা হয়েছে, হবে না, আরো লাগবে। আমাদের বরিশালের পাশে এক জেলা আছে, বুঝলে? বরিশালের পাশে এক জেলা, এখানে একজন আছে, নাম বলা দরকার নেই, মাইয়া নাই, মোলা নাই, কিছু নেই, কিন্তু ঘুষ খাওয়ার ব্যাপারে কোনো কমিটি নেই। বিশাল বিশাল অঙ্ক। আমি জিজ্ঞেস করি ব্যাপার কি? বাচ্চা নাই, মাইয়া নাই, পোলা নাই, কোন স্ত্রী নেই, কিচ্ছু নেই, টাকা এত দিয়ে কি করে? তাহলে হুজুর বললেন না, ও টাকা দিয়ে জাজিম বেড়েছে। টাকা দিয়ে কি বানাইছে? জাজিম বানাইছে। আর কি করে? বলে হুজুর ওই বান্ধে রুমের ভিতরে সাজাইয়া রাখে,
সবাই রেখে রুম বলে তালা মেরে রাখে, তালা মেরে মাঝে মাঝে ওই তালা খুলে একটু উপরে মুখ দিয়ে ওই টাকা দেয় একটু দেখে আবার বলে বের হয়ে আসে, আবার মাঝে মাঝে ওই তালা খুলে একটু দেখে আবার বের হয়ে আসে। কি কথা ঠিক না? ঠিক। কি দল পাগলের দল না? আসতে কয় এই জন্য এক কবি বলছিল, মস্তে আশেক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত ধীরে মস্তে ধীরে মস্তে শায়েখেদার আসরারে মা। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল। কথাটা ভালো লাগে না? পাগল বলছি তো। হ্যাঁ, কি দল? কি দল? কেউ বা বেশি বেশি টাকা পয়সা কামাই করার জন্য পাগল, কেউ বা মেম্বার হওয়ার জন্য পাগল, কেউ বা চেয়ারম্যান মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা বাজারপি হওয়ার জন্য পাগল, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হওয়ার জন্য পাগল। আসতে বলে কেউ বা সুন্দর মেয়ে বিবাহ করার জন্য পাগল, কেউ বা সুন্দর গাড়ি সুন্দর বাড়ি করার জন্য পাগল। আর এক শ্রেণী মানুষ দুনিয়ায় বিচরণ করে তারাও কিন্তু একদম পাগল, তারা হল আমার মালিকের পাগল। ভুল বলছি না ঠিক বলছি? দুনিয়াদার পাগল একদিনে চিন্তা করছেন চক্ষু বন্ধ করে নিবি। হ্যাঁ, তাম দুনিয়ার মোট 60 জন লোক রাজত্ব করছিল, কয়জন বলেন? কয়জন? তাম দুনিয়ার বাদশাহী। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ। সে ইন্তেকালের আগে ওসিয়ত করছিল, আমার মৌতের পরে আমাকে গোসল করাবা, আমাকে কাপড় পরাইয়া জানাজা নামাজ পড়াইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দূরে একটু বাহিরে রেখে শহর থেকে ঘুরাবা, ঘুরাইয়া তারপর নিয়ে আমাকে দাফন করবা। এটা তাম দিনের বাদশাহী করলো বাদশাহ সিকান্দার। শোনেন না খবর? এখন মারা যাওয়ার ঘরে তাম দুনিয়ার বাদশাহ গোসল করাইছে, কাপড় পরাইছে, হাতের মধ্যে উঠে হাত দুইটা বাহিনী রেখে শহর ঘুরে। যারা বোঝে না তারা বলে, দেখছো আজীবন বাচ্চা আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। জোরে শব্দ করি হাইছেন না মেয়া, নিজের চিন্তা করে। বিজ্ঞ আলেমরা বলে, বোকারা তোমরা বোঝো নাই, বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়ত করছিল মৌতের পরে কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দুইটা বাহিরে রেখা শহর ঘুরাইয়া দাফন করার জন্য। তিনি তাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, হে তাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবে না। তাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম। আল্লাহু আকবার। এই দুনিয়ার পাগল, যারা দুনিয়ার মধ্যে পাগল হয়েছে, ওই সম্পদ কাছে গিয়ে মেসে গিয়া ওপরে নিয়ে যাই বুঝতে পারবেন কে। ও মন বুঝতে চায় না, না চাইবে না, ভালো লাগে না তো কথা। এ কথা ভালো লাগে? কি কথা বলে না? কি এত টাকা রাখবা কোথায়, আপনি যে পকেট না আছে? পকেট আছে? আর তো আসতে বলে আছে পকেট। এখন আমার বাজানদেরকে বলবো, এ পর্দার আড়ালের মা বোনেরা, যারা দুনিয়ার পাগল হইলে একটু মাঝে মাঝে একটু নিরিবিলি একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা করেন, মোরাকাবা চিন্তা করেন। এই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা,
কোন দুনিয়ার পিছনে বসে? আর দুনিয়া যে দুনিয়ার পিছনে তোমরা কইলা আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করতেছ, তারা হইল দুনিয়ার কুকুরের দল। কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়া হইলে একটা মরগের মতো। এই চেয়ারম্যানই বলেন, মেম্বারই বলেন, এমপিগিরি বলেন, মিনিস্টারগিরি বলেন, বাড়ি বলেন, গাড়ি বলেন, সম্পদ বলেন, জমি বলেন, অমুক তমুক সলুক বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো একটা মরগের মতো। কির মতো? বলেন, মুখ খুলে বলেন, কির মতো? আচ্ছা বলেন, মরগের কি মূল্য? বুঝেন নাই? বুঝেন নাই? বরিশালে ভাষায় বলি তো, এই জন্য মনে হয় একটু বুঝেন নাই। হ্যাঁ, এগুলো কি মতো? মরগ। মরগ বুঝেন তো? এই কুকুর মইরে আছে, গরু মইরে আছে, এটাকে কি বলে? মরগ। মরগ তো পানি মরা মরা। এই কি এই মরা করে পানি থেকে বাইসে যায়, ওর পিছনে মানুষের দল দৌড়ে তো দেখছেন, কাকে কাকে দৌড়ে? কোনো মানুষের দল দৌড়ে কি? কুকুর দৌড়ে কেন? কখন নদীর কিনারে আসবে আর সিংড়ে হইলে খাবে? ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া এবং দুনিয়ার এই সম্পদ যা কিছু আছে সব আল্লাহ রাসূল বলতেছে এর একটা একটা মরা, এর কোনো মূল্য আল্লাহ রাসূলের কাছে নাই। কথা ঠিক না? ঠিক। আমার বাজানদেরকে বলবো, শোনে, যে যত বড় ধনী দুনিয়া নিয়ে পেরেশান, আখিরাতের চিন্তা নাই, ওরা দুনিয়াতে অশান্তি করে শেষ নাই, কোন শেষ। ও ঠিক মতো ঘুমাইতেই পারে না। কি পারে না? ওরে দুশ্চিন্তা, ওরে চিন্তা, ওরে চিন্তা। নামাজ নাই, রোজা নাই, সৃষ্টিকর্তাকে চেনে না, মালিককে চেনে না, সে শুধু সম্পদ। এই জন্য সম্পদের পাগল হয়েছে। তারা আমার মালিকের পরিচয় পাবে, তারা আমার মালিকের পাগল হবে। কথা ঠিক না? ঠিক। দুনিয়ায় মানুষ মানুষকে আদর করে, মহব্বত করে, তার জন্য পাগল হয় গুণের কারণে। কি কারণে? কি কারণ? আপনি বিপদে পড়ছেন, বিপদ থেকে যখন আপনার বন্ধু আপনাকে জানের ঝুঁকি নিয়ে আপনাকে বিপদ থেকে উদ্ধার করে, এই গুণের কারণে বন্ধুর জন্য বন্ধু পাগল হয়। কি হয়? কি হয় না? আপনার সুখে আপনার দুঃখে আপনার পাশে থাকে। কথা ঠিক? এই জন্য বন্ধুর জন্য পাগল, স্ত্রীর জন্য পাগল। স্ত্রী আপনার বিভিন্ন সুবিধা অসুবিধা আপনার খেদমত করে, সে ভালো আচরণ করে। বাহিরে আপনি যত প্রেশান হন, ঘরে আসার পরে এমন একটা হাসি দেয়, তার ব্যবহারে আপনি মুগ্ধ হয়ে তার জন্য পাগল। আসতে কয় কথা ঠিক না? বেশি দলের নেতার জন্য পাগল, দুনিয়ার বিভিন্ন গুণের কারণে। কিন্তু আমার বাজানদেরকে বলবো, একটু মাঝে মাঝে একটু মোরাকাবা করো। ওই ডাকাতি করতো, সংসার পরিচালনা করতো। কি করে? ডাকাতি সংসার পরিচালনা করে। একজন বলতেছে, ভাই তুমি একটা কাজ করলো, তুমি যে ডাকাতি কইলা, এই যে সম্পদ তুমি গুছাইয়া তোমার বাচ্চা, তোমার বউ, তোমার সংসার তুমি পরিচালনা করো, তাদেরকে যাই একটু নিরিবিলি ঠান্ডা মাথায় একটু জিজ্ঞেস করলো যে, ভাই হে আমার সন্তানেরা, হে আমার স্ত্রী, আমি যে ডাকাতি কইরা সম্পদ নিয়ে তোমাদের এই সংসার পরিচালনা করি, এই যে আমার গুনাহ হইতেছে, জাহান্নামের আগুন আমার জন্য ধাউ ধাউ করে জ্বলতেছে, এই আর তোমরা গুনার একটা অংশ নেবা বা জাহান্নামের আগুনে তোমরা একটা ভাগ দেবা কিনা, এইটা একটু নিরিবিলি জিজ্ঞেস করিয়া তারপর আমার সাথে এসে একটু বইলে। এখন টাকা একটু চিন্তা করছে, কথা তো ঠিকই হয়েছে, যাদের জন্য জীবন শেষ করলাম, এই এত ঝুঁকি নিয়ে জানি ঝুঁকি বিজ্ঞানের ভয়, এইভাবে মানুষের সম্পদ চুরি করে নিয়ে আসলাম। তাই দেখি ওরা আমাদের যদি বিপদের সময় একটু সঙ্গে লাগে না, এখন জিজ্ঞেস করে, এ আমার ছেলেরা, হে মেয়েরা, আমি তো ডাকাতি করি তোমাদের জন্য সম্পদ তোমাদেরকে সেই নিয়ে এসে সংসার পরিচালনা করি, হে আমার স্ত্রী, এই যে গুনাহ হইতেছে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, এর যে আমার একটা অংশ, তোমরা একটা অংশদার তোমরা হবে না?
ছেলে বলতেছে, মেয়ে বলতেছে, আব্বা আমরা এই অংশীদার হইতে পারবো না। কেন? বলে আমরা হইলাম আপনার সন্তান, আপনার দায়িত্ব সন্তানদেরকে কিভাবে আপনি লালন পালন করবেন, কিভাবে আমাদের ভরণ পোষণ ব্যবহার আপনি কি করবে, দায়িত্ব পালন করবে, আপনার ব্যাপার। আপনি কেমনি কি আনছেন না আনছেন এটা আপনি বুঝবেন, ওরা আমরা এই দায়িত্ব নিতে হবে। স্ত্রীও বলে তাই, যে আপনার ঘরে আসছি, আপনি আমার কেমনে সংসার চালাইবেন, আমাকে কেমনে ভরণ পোষণ দেবেন, কিভাবে আমার এই পোশাক আদি দেবেন, আপনি বলবেন। ও বল পুরো ভাগ আমি নিতে পারবো না, জাহান্নামের আগুন হতে পারবো না। তখন ওই ব্যক্তি নিজেকে নিজে ঘাবড়ায় আর বলে, এরে ব্যাকুল, যাদের জন্য জীবন শেষ করলি, যাদের জন্য এত ঝুঁকি নিলি, আজকে তোর গুনার অংশীদার, জাহান্নামের আগুনের অংশীদার তারা হইতে চায় না। নিজের স্বার্থটা বুঝলো, তোর স্বার্থ বুঝলো না, সেই লোক তওবা কইরা পরে পুরাপুরি ইমানদার হয়ে গেল। কথা ঠিক কিনা? আমরা যাদেরকে আপন মনে করি, একটু মাঝে মধ্যে একটু মোরাকাবা, একটু চিন্তা কইরা দেখো। আমরা সারা বাংলাদেশে সফর করি, বিভিন্ন সময় আমাদের কাছে বিভিন্ন সংবাদ আসে। এক মুরব্বী আমার কাছে কান্দার বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। হুজুর আমি বড় বিপদের মধ্যে আছি। আমি বললাম কি বিপদ? হুজুর আমি তো বুঝি নাই, আমার সন্তানদেরকে আমার সমস্ত সম্পদ আমি লেখা দিয়েছিলাম, এখন সন্তানরা আমাকে আমার ঘর থেকে নামাইয়া দিয়েছে। হুজুর এখন আমার ঘর নাই, বাড়ি নাই, মাথা গোজার কোনো জায়গা নাই, হুজুর আমার খাওয়া নাই, আমি এখন রাস্তায় পাগলের মতো ঘুরি, হুজুর আমার জন্য একটু দোয়া করে। তখন তাকাইয়া বেচারার অবস্থা দেখে ওই কষ্ট সহ্য করা যায় না। এ দুনিয়ার পাগল, তাদের জন্য পাগল হইছ। সেদিনকার বাংলাদেশের ভিতরে এক ঘটনা বাজান, আরে ছেলে বাজান মাকে ধইরা চাইতে মাইয়া ফেলাইছে। কথা কয় না, দেখেন না সংবাদ? দেখেন, দেখছেন পটুয়াখালী আল্লাহু আকবার 10 মিনিট থানা। সেখানে যাওয়ার পরে এক মুজাহিদ আমাকে বলে, হুজুর আল্লাহ আমাকে মার্ডার কেস থেকে আল্লাহ হেফাজত করছে, বাঁচাইছে। বলে তা কেমনে? বলে হুজুর শত্রুরা আমাকে একটা ছোট বাচ্চা মার্ডার হয়েছিল, সেই কেসের ভিতরে আমাকে জড়াইয়া মার্ডার কেস দিয়েছিল। তদন্ত করার পরে আমি নির্দোষ প্রমাণিত হয় আমাকে খালায় গেছে। বলে কিভাবে হইল? বলে হুজুর তদন্তের মাধ্যমে বের হইল ওই সন্তানটার মা এবং তার স্বামীর ভাইকে নিয়ে তারপর বাচ্চাটাকে মাইয়ে ফেলাইছে। কি বলছে? কাদের জন্য পাগল হয়েছে? কার জন্য এই সম্পদ? হারামকে হারাম বলেন না, ঘুষকে ঘুষ বলেন না, সুদকে সুদ বলেন না, ধোঁকাবাজি করিয়া সম্পদ ঘুষেতে চিন্তা করে কাদের জন্য রেখে? এই সম্পদ কাদের জন্য রাখে? সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয়, এই সন্তান তোমার জাহান্নামের জন্য কাল হবে। আসতে কয় বলেন, কথা ঠিক না? ঠিক। আর সন্তান যদি দিনদার হয়, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাকে গর্বে থাকবো, ওই সন্তান কবরের পাশে যাবে, 2 হাত মালিকের দিকে উঠাবে, 2 চোখের পানি ছাইরা মালিকের দরবারে কাঁদবে আর বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মালিক দয়া মায়া করে তুমি আমার বাপ মাকে মাফ কইরা দাও। শোনেন, এই সিলেটেই শুনতেছিলাম, এক বড় লোক মারা যাওয়ার পরে পাহাড়ের মধ্যে, পাহাড়ের উঁচু জায়গায় মাটিতে বড় লোক, আমি গাড়িতে আসতেছি, একবার বলে হুজুর অমুক বড় লোক করোনা ভাইরাসের সময় মারা গেছে। মারা যাওয়ার পরে খুব বিরাট ধনী মানুষ, এখন তাকে ওই জায়গায় দাফন করছে। তার সন্তান, সেও তো সম্পদের মালিক, সে এসে রাস্তার ওপারে দাঁড়াইয়ে রয়েছে, বাবের কবরের কাছেও যায় নাই, কবরের কাছেও যায় না। ফিরে কপাল পোড়ারা, এই সম্পদ কার জন্য রেখে যাও? আর ওদিকে চরগুলের অনেক মুজাহিদ, অনেক দিনদার,
আমাকে ধইরা এমন ভাবে বাচ্চাদের মতো কাঁদে, হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করে। বলতে পারে না, এমন ভাবে কান্না শুরু করছে, আমরা বরিশালে বলে এই দিয়ে কান্দে। কি দিয়ে কান্দে? এই দিয়ে, বুঝেন তো, মানে কান্না থামাইতে পারে না, ভিতর থেকে জোর করে আসে। কথা ঠিক না? ওই সন্তান বলতেছে, হুজুর আমার আব্বাকে যেন আল্লাহ মাফ করে পেরেছি, এমন ভাবে কান্দে, তখন দেখ কেমন কাজ খুশিতে ধৈর্য যায়। এ আমার মালিক, আমাদেরকে এরকম তুমি দিনদার সন্তান দান কইর। আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা, এক শ্রেণী আমার বাজানরা আছে, দুনিয়ার পরিচয় পাইছে তো, এই জন্য সন্তান লিখে পড়ায় ইংলিশ মিডিয়াম। ওরে গর্ব গর্ব করে আর বলে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে। ওরে সর্বনা, এর ছেলে ইংলিশ মিডিয়ামে ভালো। ইংলিশ মিডিয়ামে কি শিখায় তা জানে? জোড়ায় জোড়ায় বসা। জানেন? হ্যাঁ, গর্ব তো করলেন খুব। আমার ছেলে ইংলিশ মিডিয়ামে। এ মুসলমান সন্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাহলে ইলম শিক্ষা করা ফরজ। ইংলিশ শেখা দোষ না, ইংলিশ শেখা দোষ না, অন্য ভাষা শেখা দোষ না, কিন্তু ইংরেজ হওয়া দোষ। আসতে বলে আফসোস, আমাদের এই বাংলাদেশের মধ্যে এখন আমার মুরব্বীদের কাছে শুনছি, আমার দাদা রহমতুল্লাহি আলাইহি, তিনি ধুতি পরে চলতো। ধুতি ধুতি বোঝেন কি? হিন্দুদের পোশাক না ধুতি? আচ্ছা শোনেন, আমার দাদার আব্বা, ঠিক না, তাদের দলিলের পিছনে লেখা শ্রী সৈয়দ আমজাদ হোসাইন। শ্রী লাগাই গেছে, মনে আছে না? বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল ওই ভারতে বাজপেয়ী, মনে আছে? বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিল না ভারতে? বাংলাদেশের সফরে আসছিল, জানা আছে? কি বলে আসছিল? বলেন ধুতি। কি বলে? ওরে আফসোস রে আফসোস, আজকে বিজেপিরা ওদের ধর্মীয় কালচার ওরা বুঝলো, আর মুসলমান সন্তান হইয়া মুসলমানদের কালচার এটা বুঝলো না। এক শ্রেণী বর্তমানে বের হয়েছে ইসলামের নাম দিয়া মেয়েদের পোশাকাদের ব্যাপারে কোনো বাধা নিষেধ বলে নাই, যেরকম ইচ্ছে সেরকম বলে করতে পারে। এটা আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ করে বলে ওরে কপাল পোড়া। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? হ্যাঁ, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোদের জন্য উত্তম। পোশাকের বলে পালবা নাই ইসলামের মধ্যে। আমার আব্বাজার ওদের কথাটা মনে পড়ে গেছে, বলি একজন লোকের শখ, শখ বুঝেন? শখ বুঝেন না? আছেন অনেকের শখ। একজনের শখ যাচ্ছে, কি শখ? মানে হাতের মধ্যে একটু বাঘের ছবি অঙ্কন করবে। কি ছবি? বাঘ। বাঘ বাঘের ছবি অঙ্কন করতে হইলে যারা অঙ্কন করে তাদের কাছে যাওয়া লাগে না? এখন তাদের কাছে গেছে, যার পরে ভাই আমাকে হাতের ভিতরে একটু বাঘ এঁকিয়ে দাও। ও তো বাঘ আঁকার জন্য ফোটা দেয় না, ফোটা দেয়। ব্যথা পাইছেন একটু? ব্যথা পাইতেছে। ভাই ভাই আমেন তো। বলে কি আঁকে? বলে বাঘের মাথা। বাঘের মাথা। বলে ভাই বাঘটা খাবে হাতের মধ্যে, মাথার মাথাটা কি হইবে? আর একটা অঙ্কন করে। এখন বাঘের লেজ আবার তো ফোড়া দেয়, এখন ব্যথা পায় না? বলে ভাই থামো তো, কি করতেছো? কি আঁকো? বলে বাঘের লেজ। বলে বাঘটা তো হাতের মধ্যে লেজ না থাকলে হবে কি? আর একটা আঁকো।
তা আঁকতে আঁকতে শেষ পর্যন্ত পেয়ারটাকে লাভ দিয়ে হবে থাকবে হাতে, ট্রেন রাখলে হবে কি? এখন কিছুই আর রাখা যায় না। এখন বাগাইতে দাও, বলে শোনেন একটা কথা বলি, যেই বাঘের মাথা নাই, পেট নাই, লেজ নাই, কান নাই, পাও নাই, ওই বাঘ আমার বাপের বসে আমি দেখি নাই, আর আমরা আঁকতেও শুনি না, ও বাঘের কথা শুনিও নাই। ইসলাম ইসলাম কি জিনিস? ইসলামের ভিতরে পোশাক নাই, ইসলামের ভিতরে কালচার নাই, নিয়ম নাই, নীতি নাই। যেরকম আধুনিকতা কালচার বিজাতির সেই কালচার। কিন্তু কবি বলেন, ও মুসলমান না আমেরিকা লালো নৌসে হুলফাত, আমি মস্তে মদিনা কর খোদায়া। আল্লাহু আকবার। এই বলে বলো কথা ঠিক না বেশি? ইসলাম কি জিনিস? যে ইসলামের পোশাক নাই, দাড়ি নাই, টুপি নাই, নীতি আদর্শ কিছু নাই। এই ইসলাম আমরা শুনিও নাই, দেখিও নাই। এই ইসলাম আল্লাহ রাসূল নিয়ে দুনিয়াতে আসে না। বোঝা লাগবে, বুঝে বাবাতে হবে। তামসা সব জায়গায় চলবে, দুনিয়া দেখে দিয়ে সব করলাম। ব্রেন দান করছে আমার মালিক ভালো মন্দ বিবেচনা করার জন্যে। মন চাইনি অনেকে তা করা যাবে না, যাবে যেরকম যাবে। যেই কথা বলতে চাইছিলাম আমার বাজানদেরকে, যারা নাকি আজকে দুনিয়ার পরিচয় পেয়া আল্লাহ পরিচয় বলছে, দুনিয়া সম্পর্কে তো মাঝে মাঝে মোরাকাবা করা লাগে না? এটা চিন্তা করা লাগে না? কি লাগে কি লাগে না? এই চিন্তা করার পরই তখন ওই বান্দা বান্দি আমার মাকলুকাত মালিকের মাকলুকাত নিয়ে চিন্তা করে। হাদিসের ভিতরে আসছে এই তাফাক্কুর চিন্তা আবার দুই প্রকার। বলেন কয় প্রকার? মুখ খুললে বলেন কয় প্রকার? একটা হলো সায়রা ফাঁকি, আর একটা হলো সায়রে আনফুসি। সায়রা ফাঁকি আর সায়রে আনফুসি। সায়রা ফাঁকি কাকে বলে? আমার মালিকের মাকলুকাত নিয়ে চিন্তা মোরাকাবা করে। আর একটা হলো আনফুসি, বান্দাবান্দি নিজেকে নিয়ে চিন্তা করে। সবাই জোরে বলেন সুবহান। বান্দাবান্দি মাওলার মাখলুকাত নিয়ে যখন চিন্তা করে, যখন সূর্যের আকাশের মধ্যে দেখে, তখন চিন্তা করে সূর্যটা কে বানাইল, কিভাবে বানাইল। এই সূর্য দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়, দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। এই সূর্য পূর্ব দিক থেকে উঠলো, পশ্চিম দিক থেকে অস্তমিত হয়ে গেল। 1 সেকেন্ড আগে উঠলো না, 1 সেকেন্ড পরেও উঠলো না। এই সূর্য কে বানাইল, কে উঠাইল, কে চালাইল, এই চিন্তা করতে করতে তখন বান্দা বান্দির কাছে এই সূর্যের সৃষ্টিকর্তার পরিচয় এসে যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা লাগে না? মুখ একেবারে বন্ধ করে বসে থাকবে, সব ভিতরে ঢুকবে কিভাবে? নিজের বলে কথা ঠিক হবে। বন্দাবান্দি যখন নিয়ে মাওলার মাকলুকাত নিয়ে চিন্তা করে এই ফুলের কাছে যায়, তখন বলে মালিক ফুলের ঘেরান আমি পাই না, আমি তোমার ঘেরান পাই। এই ফুলের ভিতরে ঘেরান কে লুকিয়ে রাখলো, এই ঘেরানটা কিভাবে রাখলো, একে? তখন তোমার কাছে উত্তর আসবে এই সৃষ্টিকর্তা আমার আল্লাহ। কি আল্লাহ বলতে কষ্ট হয়? বলেন কে? এই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যখন মালিকের মাকলুকাত নিয়ে চিন্তা মোরাকাবা করে, যখন গাছের পাতার দিকে তাকায়, তাকানোর পরে বান্দা তখন মন্তব্য করে বলবে দাঁড়া তা সবজে দরনজরে হুঁশিয়ার হারওয়ারাতে দপ্তুরি মারে পাতে করে দেগা। আমার মালিক, আমি যখন গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন কথা ঠিক না ভাই? ঠিক। এই বান্দাবান্দি তাফাক্কুর করতে 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 যখন নিজেকে নিয়ে চিন্তা করে, আমার মালিক বলেন
হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এই বান্দা বান্দি তুই তোর নিজের অস্তিত্ব নিয়ে তুই মুরাকাবা চিন্তা কইরা দেখ। আমাদের অস্তিত্ব কি ছিল? এক কাতা নাপাক পানি। বলেন বলেন, মুখ খুলে বলেন। তাও আবার শ্বাস, তাও আবার ভেজাইয়া। কথা ঠিক? এই নাপাক পানি, ভেজাইলে পানির ভিতরে আমার মালিক তোমাকে আমাকে কিভাবে সৃষ্টি করলেন? আস্তে করা। এই চিন্তা করবে কারা? পাগলে। কারা পাগলে? এই তোমার বাড়ির পাশে গরুটা, হ্যাঁ, এই গাদাটায়, এই উঠ ভেড়া ছাগলটায়, এই চিন্তা কারা করবে? আমার জন্য বলে, আমার জন্য বলে, এই চিন্তা করবে কে? না খালি চিন্তা করবে কেমনে ঠকাইয়া কেমনে সম্পদ বাড়ানো যায়, এই চিন্তাই তো আমাদের কাজ। আসতে বলে এই চিন্তাই কেমনে কেন ঠকাইয়া তারপর শেষ করি আমার ক্ষমতায় থাইকিয়া এবার লুটপাট করে কেমনে বিদেশে সম্পদ গুছানো যায়, এই চিন্তাই তো আমাদের নাকি? এই চিন্তা দুই না, ওরে খবিসের দল, নাহলে খবিসের দল আশরাফুল মাখলুকাত মানুষ এই ক্ষমতার জন্য, এই সম্পদের জন্য গুলি করে পাখির মতো রাস্তায় লুটেই বানায়। হুয়ারের যা হুয়ার মধ্যে শুয়ার, কিসের না শুয়ারের কেউ খাওয়া। এই চিন্তা করবে কারা? বলেন আমার অস্তিত্ব কিভাবে আমার মালিক বানাইলেন? এক মায়ের পেট থেকে 10টা সন্তান বের হয়, একটা সন্তানের চেহারার সঙ্গে আর একটা সন্তানের চেহারার পূর্ণ কোনো মিল নাই। ওকে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সৈতুর মুখ দিয়ে বের হয় না। হ্যাঁ, এই শাকের শাক পিঠা তৈরি করে, আমরা বরিশালে বলি শাক, আপনারা কি বলেন? খরমা। খরমা 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 বলছেন তো? খরমা, এই খরমার ভিতরে এক ধরনের খরমা যদি হয়, ওই এক ধরনের খরমা দিয়ে কয় ধরনের ডিজাইনে পিঠা বের হয়? আর তো আসতে পারে কয় ধরনের? তোমার মা তার পেটের খরমা কয়টা? আর একটু আসতে যদি বলে, আবার বলেন, আবার বলে। ওই খরমা থেকে এক মার পেট থেকে 10টা সন্তান বের হইল, একই খরমার থেকে বের হইল ওই একটা সন্তানের সঙ্গে আর একটা সন্তানের পূর্ণ চেহারার কোন মিল না। এই বানাইনার ডিজাইনার একজন আছে, আছে নাই? নাই। এই চিন্তা কে করবে? বলেন মানুষ, আবার বলেন চিন্তা করতে 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 আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় কিভাবে পাঠাইলো, কিভাবে তুমি আনেন বাইসা লইয়া। মনে করছে এই বুঝি সাধারণ নিয়ম না, পাইছে অত সহজ দামে। মায়ের পেট থেকে আসার পরে মা বাচ্চা ছোট কোলের পাশে পিঠের পাশে নিয়ে ঘুমায় না? ঘুমের মধ্যে মানুষের হুঁশ থাকে? এই অচেতন না? না সচেতন? হ্যাঁ, এই অচেতন অবস্থা। এই মায়ের হাত বাচ্চার মুখে পড়িয়ে যাইতে পারে না? পারে না? আমি আশ্চর্য, কোন সময় তো মাঝখানে একটা বালি দিয়ে বাচ্চারা শোয়াইয়া মাই বেশি শোয়, এই ঘটনা হয়? একে কোলের বেশি ঘুমাচ্ছে, ঠিক না? দেখি ঘুমের ভিতরে এদিকে দিকে যাইতে পারে না? তাহলে নিয়ম কি? মায়ের পেটের নিচে, পিঠের নিচে এই ছোট বাচ্চারা কই গেছে একটা ওই মধ্যে কথা ছিল। এটা নিয়ম না? নিয়ম না। এবার হাতকে দুই এক সময় মুখের করতে পারে না? না পারে না? এখন বাচ্চার শক্তি আছে যে মায়ের হাত সরাই দেবে? মুখ দিয়ে বলতে পারে? মা মরিয়ে গেল হাত সরা পারে? বাচ্চার নিজে সরতে পারে? তাহলে বাঁচলাম ক্ষেত্রে কেমনি বাঁচলাম? আমার মালিক বলেন মানুষ বড় নেমো খারাপ। বলো মানুষ বড় নেমু খারাপ। নেমু খারাপ বোঝে?
আমাদের দেশে কেন দেবো যে আমাদের দেশে বলে খুব আদর করে যত্ন করে মেহমানকে খাওয়াইছে, আহারে কষ্টে শেষ করে বাজারে দৌড়িয়েছে, টাকা পয়সা ধার উদ্ধার করছে, ভালো ভালো জিনিস এগুলা মেহমানকে পাত্তা করে খাওয়াইছে, ও তো ধরনের আদর আপ্যায়ন করছে, মেহমান করছে কি খাইয়ে লোকিয়া, এরপরে আবার ফেলেছে বলতে পোষা পায়খানা করিয়া এইবার উল্টাই তুই এবার ভাগছে। এই যে কোন মেহমান, কোন মেহমান, এই মেমো খারামের ঠিক। মালিক তোমাকে আমাকে মায়ের পেটে তৈরি করলো, দুনিয়ার ভিতরে পাঠাইলো, আমার মালিকের কুদরতে তোমাকে আমাকে লালন পালন করে বড় বানাইল। আমার মালিক বলেন মনে করছে এই নিয়ম তা না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হে বান্দা বান্দি তুই ঘুমাও, আমি মালিক ঘুমাই না, আমার ঘুম নাই জীবনীও নাই। তোর মায়ের হাতখানা যখন তোর মুখের উপরে পড়িয়ে গেছিল তখন তোর মায়ের হাতখানা আমি মালিক কুদরতি হাতের দ্বারা সরাইয়া দিয়েছিলাম। আমি কথা ঠিক না? হ্যাঁ, আমার ঘুমও নাই সীমানিও নাই, আমাকে তোদের মায়ায় ঘুমাইতে দেয় না। বন্ধু রাত্র গভীরে তুই বিপদে পড়ছ, গভীরে বিপদে পড়ে আমাকে তুই যখন করুণ সুরে ডাক দাও আল্লাহ, আমি মালিক যদি তখন ঘুমাই